জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা বিস্ফোরণ বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কা করছে পুলিশ। গেল 23 এপ্রিল সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল সই করা এক চিঠিতে এমন সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়। চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত উগ্র সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের কর্মকাণ্ড দেশের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তারা নিতে পারে। এমন পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নজরদারি বাড়ানো এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার কথাও এতে উল্লেখ করা হয়েছে। জঙ্গি হামলা নিয়ে সদর দপ্তরের চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির যুগ্ম কমিশনার। আমরা এই তথ্যটা পেয়েছি এবং আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারব। এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন অপরাধ বিশ্লেষক। এই জঙ্গি বা উগ্রতার উত্থান, এই ব্যাপারগুলো রাজনীতির অংশ না হয়ে এটি সত্যিকার অর্থে এর বাস্তবতা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।